বাকরখানি তো অনেকভাবেই খেয়েছেন, আজকে আপনাদেরকে একটু ভিন্ন স্বাদের বাকরখানি তৈরি করে দেখাবো। এটা খেতে যে এতটা পরিমাণ মজা হয় আর এতটা ক্রিস্পি হয়, বাসায় একবার বানালেই বুঝতে পারবেন। এটা বিকালের নাস্তার জন্য বানিয়ে নেওয়া যায়, বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নেওয়া যায়, আর সবচেয়ে বড় কথা যেটা, এটা কিন্তু রুটি পরোটার মতো ফ্রোজেনও করতে পারবেন। তো সহজভাবে রেসিপিটা শেয়ার করবো। অ্যাজ ইউ অল নো, হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। আচ্ছা, একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, আর 1 চা চামচ পরিমাণ আমি এখানে কুকিং অয়েল ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ এখানে আছে গুঁড়া দুধ, এবং তার সাথে ব্যবহার করেছি হচ্ছে বেকিং পাউডার। বেকিং সোডা না, কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম বেকিং পাউডার ইউজ করতে হবে। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি, যেটা মানে ট্যাপের পানি যেটা আমরা খাই। তো অল্প অল্প করে মিক্স করে এটা একটা খুব সুন্দর একটা ময়দার ডো বানিয়ে নিব। একদম বেশি নরম না, একটু শক্ত শক্ত থাকলে ভালো। ময়দার ডোটা 10 মিনিটের জন্য রেস্টে থাক। এইদিকে আমি 2টা আলু নিয়েছি, এই আলুগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করা। এখন আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর এখন ব্যবহার করছি হচ্ছে কর্নফ্লাওয়ার, এখানে ভরে ভরে 2 চা চামচ ব্যবহার করেছি। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমার বাসায় বানানো, আর রেসিপিটা কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ হাফ চা চামচ, তার সাথে আস্ত জিরা ব্যবহার করেছি, বিট লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ। এখন লাগছে 1 প্যাকেট স্বাদে ম্যাজিক, যে কোনো ব্র্যান্ডের নিলেই হয়, ওই যে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় আর কি। তবে আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এখন ব্যবহার করছি মরিচ কুচি, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তার সাথে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। সব কিছু প্রায় 1 টেবিল চামচ করেই ব্যবহার করেছি। এখন যেটা করব, সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব, একদম ভর্তা করে ফেলবো আর কি। তো হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন যেই ময়দার ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু কমপ্লিটলি সেট হয়ে গেছে। একটু হাত দিয়ে কিছু সময় মথে নিয়েছি, তারপর একটা ছুরির সাহায্যে আমি ভাগ করে নিচ্ছি, ছোট ছোট লেচি করে নিচ্ছি আর কি। এখন একটা লেচি নিয়ে দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে এটা একটা গোল বাটি আকারে শেপ দিয়ে নিব, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে আলুর পুরটা, যেটা আমি একটু আগেই বানিয়ে রেখেছিলাম। এখন মুখটা সিল করে আমি বন্ধ করে দিব। তো এভাবে আমি সবগুলো ময়দার ডোয়ের মধ্যে পুরটা ভরিয়ে নিব। ও আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন, মানে চেপে চেপে বাটি করে তারপরে পুর ভরিয়ে নিতে পারেন, অথবা বেলুনি দিয়ে বেলে তারপরেও কিন্তু এভাবে পুর ভরিয়ে মুখটা সিল করে নিতে পারেন। তো হয়ে গেছে, 2ভাবেই দেখিয়ে দিলাম, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেভাবেই করবেন। এখন একটা ময়দার এই যে ডো নিয়ে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে এটা একটা রুটির আকারে শেপ দিচ্ছি। আর এটাও কিন্তু সেম, আপনারা হাত দিয়েও চাইলে করতে পারেন অথবা বেলুনি দিয়েও করতে পারেন। তবে আমি এটা হাত দিয়েই করে নিয়েছি, যাতে করে ভিতরের যেই পুরটা সেটা যেন বেরিয়ে না যায়। এখন সবগুলো বাকরখানির ওপরে আমি একটু পানি ছিটিয়ে দিলাম। ভেরি ইম্পর্টেন্ট টিপস, এভাবে করে যদি আপনারা এই যে তিল তারপরে কালো জিরা দিয়ে দেন, তাহলে কিন্তু এটা খুবই সুন্দরভাবে সেট হয়ে যায়, একটুও রুটি বা বাকরখানি থেকে কিন্তু উঠে যায় না। এভাবে বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন একটা ছুরি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি বাকরখানির ওপরের অংশগুলো কেটে দিচ্ছি। পারফেক্ট, চুলাতে চলে আসছি। আর এখন আমি এই গরম তাওয়াতে প্রথমে পানির ছিটা দিয়ে নিলাম, তারপরে এই নাস্তাটা সাথে সাথে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে যেটা করব, উল্টিয়ে পাল্টিয়ে একটু সেকে নিব, এই ধরেন 1 মিনিটের মতো। তো হয়ে গেছে। এখন যেটা করব, আমি ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি, প্রায় হাফ চা চামচের মতো আমি ঘি ব্যবহার করেছি। তো দিয়ে 2 পাশে একটু ব্রাশ করে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো বুঝতে পারছেন কত কম তেলে এটা ভাজা হয়ে যায়, আর ঘি দিয়ে আমি ভেজে নিয়েছি যাতে করে খেতে আরও বেশি মজা হয়। আপনারা চাইলে কিন্তু কুকিং অয়েলটাও ব্যবহার করতে পারেন। আর মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার বাকরখানির চেহারা কি মারাত্মক আসছে। আর এটা কিন্তু খেতেও হয়েছিল ফার্স্ট ক্লাস। আপনারা চাইলে সসের সাথে সার্ভ করতে পারেন অথবা এমনিও খেতে পারেন। আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।